নমস্কার বন্ধুরা, জেনিসের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে চিংড়ি মুইঠা মালাইকারি রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি দেব সেই রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। চিংড়ি মাছের মুইঠা মালাইকারি বানানোর জন্য আমি 500 গ্রাম চিংড়ি মাছকে পরিষ্কার করে ধুয়ে নুন, হলুদ আর কাশ্মীরি লাল মির্চ মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি গ্রাইন্ডিং জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো নেব, 1.5 ইঞ্চি আদা নেব, 6 কোয়া রসুন নেব আর 4-5টা কাঁচা পাকা লঙ্কা নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আবার পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি চিংড়ি মাছটাকেও একটা পেস্ট করে নেব। চিংড়ি মাছের মধ্যে পেস্টটা করার সময় আমি কোনো রকমের জল ব্যবহার করব না, শুকনো পেস্ট একটা তৈরি করে নেব। ইন্ডাকশনের মধ্যে এবার আমি একটা কড়া বসিয়ে নেব। কড়াটা যখন গরম হয়ে আসবে ওর মধ্যে 2 টেবিল স্পুন আমি অলিভ অয়েল দেব। অলিভ অয়েলটা একটু গরম হয়ে আসার পর আমি এর মধ্যে গোটা মশলা ফোড়ন দেব। একটা গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটানো, একটা জয়ত্রী ফুল, একটা দারচিনি টুকরো, 4টে ছোট এলাচ ফাটানো, 4টে লবঙ্গ আর 1 টিস্পুন গোটা জিরে। গোটা জিরেটা দেওয়ার পর সব মশলাগুলোকে একসাথে আমি তেলের মধ্যে ভেজে নেব। গোটা মশলাগুলো যখন বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসবে আর একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। দিয়ে ওটাকে ভালো করে তেলের সঙ্গে কষাবো। কষানোর পর আমি ওর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দেবো। দিয়ে ওটাকে আরেকটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনাটা খুলে দেখে নেব মশলাটা হালকা হালকা কষে এসছে। এর মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে আরো ভালো লাগে। তারপরে মশলাটা কাঁচা লঙ্কার সঙ্গে সব মশলার সঙ্গে পেঁয়াজ কষিয়ে নেওয়ার পর আমি হালকা হালকা করে গরম জল ওর মধ্যে দিয়ে দিয়ে মশলাটাকে আরো সুন্দর করে কষাতে থাকবো। যত গরম জল দিয়ে দিয়ে মশলাটাকে কষানো হবে বারে বারে, ততই রান্নার স্বাদ সুন্দর হবে। মশলাটা কষানোর পর আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে দেখে নেব মশলা থেকে তেল রিলিজ হতে আরম্ভ করেছে। এবার মশলাটাকে আমি ততক্ষণ অবধি কষিয়ে যাব যতক্ষণ ভাবে সম্পূর্ণ তেল না ছেড়ে দেয়। এবার আমি মশলাটার মধ্যে 1 গ্লাস নারকেলের দুধ দিয়ে দেব। বন্ধুরা, আমি প্যাকেটের দুধ ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে তাহলে তার থেকে আপনারা দুধ বের করে সেটাকেও ব্যবহার করতে পারেন। এবার আমি নারকেলের দুধটা ফুটে আসা অবধি ঢাকা দিয়ে অপেক্ষা করব। ঢাকনাটা খুলে দেখে নেব নারকেলের দুধটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার আমি এটাকে একটু সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে বড় কাপের 1/2 কাপ দুধ ব্যবহার করব। দুধটা ওর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আপনাদের কাছে যদি দুধ অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা মিল্ক পাউডারও ব্যবহার করতে পারেন। এবার আমি দুধটা ফোটা অবধি অপেক্ষা করব ঢাকা চাপা দিয়ে। ঢাকনাটা খুলে এবার আমি দেখে নেব দুধটা ফুটে উঠেছে। এবার আমি বেটে রাখা চিংড়ি মাছগুলোকে হাতের মুঠোয় নিয়ে মুইঠা তৈরি করে ওই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব। সবকটা মুইঠাই আমি ফুটন্ত দুধের মধ্যে ছেড়ে দেব। মুইঠাগুলোকে দুধের মধ্যে ছাড়ার পর ওগুলোকে বেশি নাড়াচাড়া করা যাবে না। যদি আমরা বেশি নাড়াচাড়া করি তাহলে ভেঙে যেতে পারে। তাই মুইঠাগুলোকে দিয়ে আমাদের এমনি ছেড়ে দিতে হবে। মুইঠাগুলো ছেড়ে দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। যখন একটা পাশ একটু শক্ত শক্ত হয়ে আসবে তখন সেখানে হালকা হাতে উল্টে দিতে হবে। অনেক সময় মুইঠাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে আপনা আপনি ভেসে ওঠে উপরে। এবার আমি 3 মিনিটের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব মুইঠাটা তৈরি হয়ে এসছে।
এবার আমি এর মধ্যে স্বাদ মতন চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে 2 টিস্পুন গরম মশলা আর 1 টিস্পুন ঘি দিয়ে ইন্ডাকশনটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যাতে গরম মশলা আর ঘিয়ের ফ্লেভারটা সুন্দরভাবে মুইঠার মধ্যে হয়ে যায়। তৈরি হয়ে গেছে আমার চিংড়ির মুইঠা মালাইকারি। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখুন, দেখে আমি যেভাবে চিংড়ির মুইঠা মালাইকারি তৈরি করলাম আপনারা বাড়িতে ঠিক সেইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে।